মৃতকে জীবিত সাজিয়ে জমি দখল। ত্রিপুরা নন্দননগরে দুই জমি মাফিয়ার বিরুদ্ধে জেলা শাসকের দ্বারস্থ পরিবার। আগরতলা নন্দননগর এলাকায় মৃত ব্যক্তির নামে জাল রেজিস্ট্রি করে জমি হাতিয়ে নেওয়ার এক নজিরবিহীন জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগের তীর একই এলাকার দুই কুখ্যাত জমি মাফিয়া আব্দুল করিম মিয়া ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এমনকি অভিযুক্তরা মৃত ব্যক্তির নামে 4টি ভিন্ন জাল দলিল তৈরি করে সেই জমি ইতিমধ্যে 4 জনের কাছে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ। নন্দননগর ডন বস্কো স্কুলের পেছনের একটি জমি নিয়ে এই বিশাল জালিয়াতির ছক কষে আব্দুল করিম মিয়া ও বিল্লাল হোসেন। মৃত নগেন্দ্র সরকার নামে এক ব্যক্তির মালিকানাধীন জমিটিকে হাতিয়ে নিতে তারা মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে ভুয়ো নথিপত্র ও জাল রেজিস্ট্রি তৈরি করে। শুধু তাই নয়, অত্যন্ত পরিকল্পিতভাবে তারা ওই জমির নামে 4টি আলাদা জাল দলিল প্রস্তুত করে এবং 4 জন ভিন্ন ক্রেতার কাছে জমিটি বিক্রি করে দেয়। জমি হাতছাড়া হওয়ার বিষয়টি জানতে পেরে মৃত নগেন্দ্র সরকারের ছেলে রঞ্জিত সরকার ও তার পরিবার দিশেহারা হয়ে পড়েন। স্থানীয়ভাবে কোনো সুরাহা না পেয়ে সোমবার তারা পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমারের কাছে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের পক্ষ থেকে জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং দালালি চক্রের সমস্ত তথ্য জেলাশাসকের কাছে তুলে ধরা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ গুরুত্ব সহকারে শুনেছেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি তাদের আশ্বস্ত করে জানিয়েছেন যে ঘটনার গভীরে গিয়ে তদন্ত চালানো হবে। যদি জমি জালিয়াতির সত্যতা প্রমাণিত হয় তবে অভিযুক্ত আব্দুল করিম মিয়া ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। রঞ্জিত সরকার ও তার পরিবার জেলা শাসকের নিকট দাবি জানিয়েছেন প্রশাসন যেন দ্রুত তদন্ত শেষ করে দুই জমি মাফিয়াদের হাত থেকে তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধার করে দেয় এবং রঞ্জিত সরকার ও তার পরিবার জেলা শাসকের নিকট দাবি জানিয়েছেন প্রশাসন যেন দ্রুত তদন্ত শেষ করে দুই জমি মাফিয়াদের হাত থেকে তাদের পৈতৃক জমিটি উদ্ধার করে দেয় এবং এই চক্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে মৃত ব্যক্তির নামে একাধিক জাল দলিল রেজিস্ট্রি করা সম্ভব হলো? এই চক্রের পেছনে আরও বড় কোনো প্রভাবশালী শক্তির হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি উঠেছে। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসছি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটার অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখবো দিব। অথচ আপনার নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লেগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখব। এটা করছে করিম আর বিল্লাল মিয়া। বিল্লাল মিয়া না নামটা ঠিক খেয়াল নাই, বিল্লাল হোসেন আর করিম মিয়া এই ধরনের এইটি করছে আর কি। আপনার জায়গাটা তারা বাড়ি এখানে আছে, এই জায়গার পাশে আর বাড়ি তারা করছে এটা। আমি চাইতেছি আমার জায়গাটা সঠিকভাবে আমি যেটা প্রয়োগ করছি বা ইয়ে করছি, দলিলপত্র আছে আমার, এটা দিয়ে আমার নামদারি দেওয়া হোক, আমার জায়গাটা আমার যাতে পাইতে পারি, এটা আমি আবেদন। হ্যাঁ, আমাদের কাগজপত্র সব ঠিক আছে। তারা এই দিনে শুনছি তারা একটা ফলস দলিল বানায় সেটা ফেক্স দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে ইয়ে করে বাইর করে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতে পারব, সব কিছু আছে। এটার লেগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আপনার দখলকারী মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়েতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে কিছু, ইহানের আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা ফেক দলিল একটা বাইট করছে। এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কী করে হইল, কার ইয়েতে হয়েছে, এবং আমরা সঠিক যে আমরা যে দলিলপত্র আছে সব কিছুর মধ্যে আমরা যাতে এটা নামজারি পাই, সব কিছু পাই, এটার লেগে আমার আবেদন। আমার নাম রঞ্জিত সরকার, আমার বাবার নাম নগেন্দ্রচন্দ্র সরকার, মৃত নগেন্দ্রচন্দ্র সরকার।